হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা বিজয় হয়েছে প্রতিহিংসা করছেন, হ্যাঁ, কাফেরদেরকে মেরে ফেলছেন, ক্ষমা করে দিচ্ছেন এবং তাদেরকে ইসলামের পথে দাওয়াত দিচ্ছেন। কথা বুঝতে পারছেন? কোনো কাজে আপনার ফ্রেন্ডের সাথে যদি গ্যাঞ্জাম বাজে, ওকে মারার দরকার নেই। আমার সাথে, আমি বাস্তবে একটা কথা বলি, আমার সাথে যদি কারোর সাথে গ্যাঞ্জাম হয় না, আমি 1 ঘন্টা পর ওর সাথে চাকরি হাতাহাতি হইল, আমার ব্যাকগ্রাউন্ড খুঁজতে দেখি, হাতাহাতিও যদি হয় আমি 1 ঘন্টা পর নিয়ে চাকরি। এই যে আমার কিন্তু শত্রু নেই, বাস্তব কথা, আমার কিন্তু কোনো শত্রু নেই। শত্রু কে করবে আমার সাথে? আপনি আমার সাথে আমি গ্যাঞ্জাম করছেন, 1 ঘন্টা পর আপনার দেখলে ভাই কি অবস্থা, কেমন আছেন, চা খান, মানে আপনি আমার কিছু গাল দিতে পারবেন? সুযোগই নাই, আমি সুযোগ দেই না। আমি 96 পর থেকে গাড়ি চালাই, গর্ব করি না। আমারে মারা দিছে, আমি মারি নাই। এখন অনেক ড্রাইভাররা বলে যদি অ্যাক্সিডেন্ট না করে তাহলে সে ড্রাইভার হয় না। কেন? এটা কি কথা? অ্যাক্সিডেন্ট না করলে ড্রাইভার হয় না, এটা কি কথা আমার বুঝান? আমি তো আল্লাহর মধ্যে সারা বাংলাদেশে বাস ট্রাক সব চালাইছি। আজ পর্যন্ত আমি ট্রাফিক কোনো সময় আমি ওই মানে বের করে আমি লাইসেন্স আজ পর্যন্ত আমি দেখাই না। আমার লাইসেন্সের বয়স অলরেডি 20 বছর পার হয়ে গেছে। কিভাবে কেন দেখাবো? আমি যদি ট্রাফিক সিগন্যাল রং করি, আমি গাড়ি পাতাল্লা করে দিয়ে রাখি, আমার সিগন্যাল হলে এই জায়গায় দাঁড়াইতে হবে, আমি দুই সামনে দাঁড়াইছি, তখনই কিন্তু ট্রাফিক পুলিশ আপনাকে ফলো করবে। আমার কাছে কিচ্ছু নাই, ও তো আমার ধরার মতন কোনো ক্যাপাসিটি নেই। আমার চালানোর গতিতে তো ধরতে পারবে না, চলার গতিতে সে ধরতে পারবে না। বাস্তব একটা কথা আপনাদেরকে বলি, আমি 2021 সালে কোরবানি ঈদ হলো বুধবার দিন, হ্যাঁ, এই সারা বিশ্বে 2021 সালে বুধবার দিন কোরবানি ঈদ হলো, তখন কঠোর লকডাউনটা দিল। শুক্রবার দিন থেকে লকডাউন হলো, সারা বাংলাদেশে লকডাউন হবে 21 সালের শুক্রবার, কোরবানি ঈদের পরে। বৃহস্পতিবার আমরা 3-4 জন যাচ্ছে হলো গিয়া, 4 জন যাচ্ছে হলো গিয়া পিরোজপুর। আমাদের কাছে পত্রিকার লোগোটা লাগানো আছে, স্টিকার লাগানো, পত্রিকার মালিক আছে 2 জন, আমি সহকারে আছি, ড্রাইভার আছে। তো ড্রাইভারের বাড়ি ফরিদপুর, আর ফরিদপুর নামাই দিলাম, নামাই দিয়ে আমি ড্রাইভিং করতেছি। গোপালগঞ্জ পার হইয়া পিরোজপুরের আগেই একটা মহিলা আত্মহত্যা করার জন্য আমার গাড়ির সামনে লাফ দিচ্ছে। একটা বলেন এই সিচুয়েশন আপনার কি করবেন? ব্রেক তো করবেন। আপনার বুঝতে পারলে যে একটা মানুষ দেখছি সাইডে দাঁড়া হয়েছে, সে আইসাতে আপনার গাড়ির সামনে পড়বে, এটা আপনি বুঝছেন? আমি একটা টেকনিক আপনাদেরকে বলে দেই, আমি গাড়ি চালানোর বয়সে আমি একটা টেকনিক সবসময় কাজে লাগে, সেটা হলো যখন লোকালয় দেবো, আমরা অনেক সময় চিন্তা করি যে এখান থেকে এখানে এসে আমরা সামনে একটা রিক্সা আছে, আমি রিক্সার পিছনে যা ব্রেক করবো। এই মুভমেন্টটা, মন মাইন্ডটা আপনাদের ম্যাক্সিমাম লোকে থাকে। আপনার সবসময় মাইন্ড থাকতে হবে নিম্নতম থেকে 200 গজ দূরে আমি ব্রেক করবো, গাড়ি স্লো করে না। আমি যখন গাড়ি চালাই আমার হিসাব থাকে যে ওই সামনে গাড়ি আছে, লোকালয় বুঝুন তো, সামনে কিছু দূর থেকে বোঝা যায় না, বা গাছপালা থাকলে বা বাড়িঘর থাকলে দোকানপাট থাকলে দূর থেকে কিন্তু বোঝা যায়, আমি গাড়ি স্লো করে দিই। ওখানে যে কোনো একটা বিপদ থাকতে পারে, ঠিক ওই কারণে আল্লাহ ওই দিনকে আমাকে বাঁচিয়েছে। একটা মহিলা শুধু দেখলাম যে একটা কাকের মতন কালো বোকরা পড়া, তো মনে হয় একটা কাক দৌড় দিল, কি হলো আমি বুঝতে পারিনি। গাড়ি থেকে দাঁড়ায় ব্রেক করে, তাও মনে করেন যে স্লিপ কেটে এখান থেকে প্রায় 5 হাত দূর হয়ে গেছে। যাই হোক, তারপরে মহিলার গায়ের সাথে একটু লাগছে, ব্যথাও পায়, কারণ আমার গাড়ি 120 স্পিডে ছিল, কিন্তু আমি দূরে লোকালয় দেখে আমার স্পিড 60-70 নিয়ে আসি, তাহলে ওখানে কন্ট্রোল করা সম্ভব ছিল। কথাটা বুঝতে পারছেন? আমরা অনেক সময় গাড়ি চালাই রক্ত গরম, বা চিন্তা করি আমি তো অনেক সিনিয়র ড্রাইভার, সড়ক দুর্ঘটনার কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত কোনো কিছু করা যাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা সংকেতগুলো সবসময় মানবো, সম্ভব কিনা? সংকেতগুলো মানা সম্ভব নাকি?